রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। এতে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া দেখলাম, বিশেষ করে আওয়ামীপন্থী মানুষজন বলছেন যে রাষ্ট্রপতি বেইমানি করলেন, কেন করলেন? কিন্তু ভাই, রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন। এটা কি একবার চিন্তা করেছেন? আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করা নিয়ে এই যে জুলাই আন্দোলনের যারা সিপাহসালার, প্রধান সিপাহসালার নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহ, তাদের হুম্বিতম্বির কথা কি ভুলে গেছেন আপনারা? তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না, এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশকে জারি করতে হবে। মানে চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। যে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ স্বাক্ষর আত্মহত্যার শামিল কিংবা নদীতে ঝাঁপ দেওয়ার সমান, এমনটা যখন বলছেন, তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন এবং আজকে একই সাথে উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে। একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত 16 মাস যাবৎ বাংলাদেশের সংবিধানকে ভেনিশ করে দিতে চাইছে একটি গোষ্ঠী। গত 16 মাস যাবৎ রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে চাইছে, সেনাপ্রধানকে অপসারণ করে দিতে চাইছে, সংবিধান বাদ দিয়ে দিতে চাইছে। এই সব কিছু থেকে আজকে অন্ততপক্ষে একটা আপাতত ফুল স্টপ পড়ে গেল। সংবিধান বাতিল করা গেল না, রাষ্ট্রপতি অপসারণ করা গেল না, সেনাপ্রধান অপসারণ করা গেল না। তবে এরপরে কি হবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে, হতে চলেছে। আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয়। আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন, এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানিদাতাদের যে খায়েশ, জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস, একটা বিপ্লবী সরকার গঠিত হলো, তাহলে সংবিধান নেই হয়ে যেত, রাষ্ট্রপতি নেই হয়ে যেত, সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত। অন্ততপক্ষে আপাতত সেনাপ্রধান, রাষ্ট্রপতি, সংবিধান, রাষ্ট্রপতি নিজেকে, সেনাপ্রধান নিজেকে রক্ষা করলেন।